বিসমিল্লাহির রহমান রহিম। আজকের দিনটা আমাদের অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে কেটেছে। আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি আর রাস্তা দিয়ে চলার পথে আমরা দেখতে পাই সবুজের মাঠ। এই সবুজের মাঠটা আমরা দেখে অনেকে উপলব্ধি করতে পারি যে আমাদের শৈশবটা কোন জায়গায় কেটেছে। আর সেই সকল কাজের ভিত্তি দিয়ে আমরা মনে করি মাঠে অনেক সুন্দর ধান হয়েছে, এবার ধানের ফলন অনেক ভালো হবে। আর এই ভালোটার পিছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে সেই জিনিসটা আমরা কয়জনে উপলব্ধি করতে পারি। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আগামী দিনের মধ্যেও আজকেও চলে আসলাম আমাদের আমন ধানের প্রথম কিস্তির সার আমরা পরিবেশন করব। আর এই সারটা পরিবেশন করার একটাই উপযুক্ত কারণ হচ্ছে আমাদের ধানের বয়স 20 থেকে 22 দিন বয়স হয়ে গেছে। আর 20-22 দিনে আমাদের ধানের চারাগুলো এখন খাবার খাওয়ার জন্য উপযুক্ত। আর এই উপযুক্ত টাইমটাতে আমরা তাদেরকে খাবার দেব। আর আমরা এই জিনিসটার ভিতরে আমরা যে সকল রাসায়নিক এবং কীটনাশকগুলো ইউজ করছি, সেই ডিএপি সার, তারপরে নিয়েছি ইউরিয়া সার, আর তার সঙ্গে এমওপি সার, যেটাকে আমরা বলে থাকি লাল পটাশ, এই সারটা নিয়েছি। আর এর সঙ্গে আমরা এখন যেহেতু আমরা অল্প পরিসরে ইউরিয়া সারটা দিচ্ছি, আমরা এই সময়টাতে ডিএপি সারটা একটু বেশি, এমওপি সারটা মাঝামাঝি, আর ইউরিয়া সারটা একেবারে হালকা। আর এর সঙ্গে আমরা যে জিনিসগুলো নিয়েছি, আমরা দানাদার বিষ নিয়েছি, যাতে যেগুলো অবাঞ্ছিত পোকামাকড় আছে তারা নিধন হয়। আর এর সঙ্গে আমরা যে জিনিসটা মূল কাজ হিসেবে ব্যবহার করছি এবার ঘন বর্ষা, আর এই ঘন বর্ষার কারণে আপনার ধানের মাটিটা অনেক নরম হয়ে আছে। আর এই নরম হয়ে যাওয়ার কারণে আমরা যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে জিপসাম সার। আর জিপসাম সারের পাশাপাশি আমরা আরও একটি জিনিস দিচ্ছি, শিকড়ের যেহেতু কাজ এখন চলমান, সেহেতু আমরা শিকড়টা যাতে সুস্থ এবং সবল থাকে, সে আমাদের বাসা থেকে জমিটা অনেক দূরে হয়ে যায়। আর এই দূরে হয়ে যাওয়ার কারণে আমাদেরকে এই সকল বস্তা মাথায় করে বহন করে জমিতে নিয়ে যেতে হয়, এবং জমিতে নিয়ে যাওয়ার পরে আমরা সুন্দরভাবে এই সারগুলো জমিতে আজকে বুনে দেব। তো সারগুলো নিয়ে যাওয়াটা অনেক কষ্টদায়ক ব্যাপার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ফসলটা অনেক ভালো হয় এবং সুস্থ অবস্থায় থাকে। ধন্যবাদ।